এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দুদিন বানাতে পারিনি ব্লগ, কেন শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ আমি মানে তোমাদের জন্য একটা করবো। তো ভাবলাম যে না আর বসে থেকে লাভ নেই। তো যাই হোক, লাস্ট ব্লগ ছিল আমার গণেশ পুজো। তো যাই হোক, চলো আমি এখন পুজো দেবো, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। চলো দেখতে থাকো ব্লগটা। আর বাইরে খুব হাওয়া দিচ্ছে, এই যে বাইরেটা হাওয়া দিচ্ছে আর আকাশটা একটু মেঘলা মেঘলা। তো কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। তো স্নান ফান করে আমি পুজো করতে বসলাম, দেখতেই পাচ্ছ। আর ঠাকুরগুলোকে সিংহাসন থেকে নামাবো, নামিয়ে তারপরে মুছবো হাতে হাতে। তো চলো মুছে নিই ঠাকুরগুলো। এই যে সব নামাচ্ছি। তো কালকে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তো যার জন্য আমি আর ব্লগ বেশি করতে পারিনি। তো তোমাদের সাথেও খুব কথা বলতে পারিনি। তো যাই হোক, এই ব্লগটা ছোট্টর মধ্যে আমি তাড়াতাড়ি কমপ্লিট করেছি। তো নেক্সট যে ব্লগটা আসবে, তো সেই ব্লগটা আরও অনেক অনেক সুন্দর হবে। তো সেটাই আমি চেষ্টা করব যে আর একটু সুন্দর বানানোর, কিছু কিছু ব্লগ যেগুলো আসবে সেগুলো। তো চলো ঠাকুরগুলোকে মুছে নিয়ে তারপরে পরে গিয়ে কথা হচ্ছে, পরেরগুলো মিউজিক থাকছে। চলো। এর সব ঠাকুর মোছা হয়ে গেছে, মালাগুলো সব পরিয়ে দিয়েছি ঠাকুরকে। তো এবার বেলপাতাগুলো, তুলসী পাতাগুলো সব আলাদা করব। আর যে ফুলগুলো আছে বাটিতে, তো সেগুলো সব ঠাকুরকে দিয়ে বাটিটা খালি করে তারপরে ওর মধ্যে বেলপাতা আর তুলসী পাতা ধুয়ে তারপরে ঠাকুরকে দেবো আমি। তো দেখতেই পাচ্ছ সব ঠাকুরকে দিচ্ছি, আদ্দামাকে, তারপরে জগন্নাথদের, তো সবাইকে আর কি দিচ্ছি। তো যেটুখানি পারছি আমি তো সেটুখানি করার চেষ্টা করছি। তো কালকে খুব বেশি শরীরটা খারাপ লাগছিল। কালকে আমি মানে পুজো দেওয়ার পরে আমি এতটাই আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো যে তোমাদের সাথে যে কথা বলবো সেইটা আমি আর করতে পারছিলাম না, মানে পারিনি। তো এই যে বেলপাতাগুলো দেখালাম, কত ফ্রেশ বেলপাতা। তো এই বেলপাতাগুলোকে এবার ভালো করে ভেঙে আর যে ডাঁটিটা আছে, তো সেই ডাঁটিটা গামলার মধ্যে আমি ফেলে দেবো, দিয়ে তারপর ওই বেলপাতাগুলো ভোলে বাবার মাথায় একটা দেবো। তো ভোলে বাবারই সব আর কি, সব ভোলে বাবার চরণে দেবো, মাথায় দেবো, আর একটা বুকে দেবো। তো যাই হোক, দিয়ে তারপরে তো চলো পুজোটা করে নিই, তারপরে পরে গিয়ে কথা হচ্ছে।
একটা। তো মা ওদিকে রান্না করছে, তো কী রান্না করছে সেটা তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। তার আগে বাইরে বৃষ্টি হচ্ছে, সেটা একটু দেখি। চলো, বৃষ্টি হচ্ছে বাইরে। খাওয়ার পর রান্নাঘরে গেছিলাম, মা এদিকে ক্যাপসিকাম, ভাত এগুলো সব রান্না করবে। তো কালকে একটুখানি রাইস করেছিল, গাজর আর বিনসটাকে ভেজে নিল, তারপরে ওর মধ্যে গরম মশলা, ঘি এগুলো সব দিল, আর ওদিকে কাজু, এই ঘিটা কিশমিশ আর বললো তো কাজু কিশমিশটা ভেজে রেখে দিয়েছিল। তো তারপরে ওর মধ্যে ঘিয়ের নাম ঘি দিল, না, ওগুলোকে সাইড ঘিয়ের নাম করবে, কার গাজর না, আর বিনসটাকে মানে বললো বাপির সাইড ঘি, করে ওর বাবা মধ্যে বললো ঘি বাপির দিল, ঘি, দিয়ে বাপির তারপরে দোকানের গোটা ঘি। গরম মশলা দিল, দিয়ে তারপরে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিল, দিয়ে তারপরে এবার মানে মরে যায়, নাড়াচাড়া মানে করলো। সেই রকম মরে যায়। আমি তো কালকে বিশ্বাস করো, কালকে আমি মানে কি বলবো, কালকে আমার এত শরীরটা খারাপ লাগছিল, আমি রাইসটাও আমি খেতে পারিনি। তো যাই হোক, তারপরে জলমুড়ি খেয়েছিলাম বিকেলের দিকে। তো চলো, নেক্সট ডে আজকে মা রান্না করেছে সয়াবিনের তরকারি, যেটা আমার একদম ভালো লাগে না খেতে। তো সয়াবিন সবসময় না একদম ভাল লাগে না খেতে, আমার একদম ভাল লাগে না। তো তোমাদের কীরকম লাগে প্লিজ জানিও কমেন্টে। আর আজকের ব্লগটা এত অবধি রাখছি, কেন বেশি কিছু আমি করতে পারিনি। তো নেক্সট ব্লগে চেষ্টা করব যে আর একটু বেশি সময় ধরে ব্লগটা আর কি করার। তো আজকে যেহেতু আমার শরীরটা অতটা ভালো নেই, তো সেই জন্য বেশি কিছু আমি করলাম না, দেখালাম না, এত অবধি রাখছি। তো এর মধ্যে এই যে মা, তো তোমাদের সাথে কথা বলতে বলতে মা এর মধ্যে সয়াবিনটাও রান্না করে ফেলেছে। চলো, টাটা, বাই বাই। তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও।